পিসিমা, আপনি বড়, একটা কথা বলছি খারাপভাবে নেবেন না। আপনি তো এখন আমাদের সঙ্গে থাকেন না, আপনার সংসার খাওয়া দাওয়া সব আলাদা হয়ে গেছে। এখন আমরা কি করি আর কি করি না এতে আপনি নাক গলাচ্ছেন কেন? আপনারা সবাই দেখছেন তো, আমাদের বড় বৌমা, যার মুখ থেকে কখনো কথাই বেরোতো না, আজ দেখুন কিভাবে আমার মুখে মুখে তর্ক করছে। কি ভুল বলেছে মা? ঠিকই তো বলছে দিদি। আর আপনি তো আপনার সংসার আলাদা করে দিয়েছেন না, আলাদা থাকেন। তাহলে আপনার এত চিন্তা কেন আমাদের জন্য? আর রইল কথা মামিমার নিজস্ব কিছু ভাবনা আছে, আর উনি খুব ভালো করে জানেন যে বাড়ির মঙ্গল অমঙ্গল কিসে হয়। তাই আপনাকে চিন্তা করতে হবে না। তোমার বড় মামির মাথাটা খারাপ হয়ে গেছে, কিন্তু আমার মাথাটা তো ঠিক আছে। আমরাও এই বাড়িতে থাকি, আমাদের ভালো মন্দ এই বাড়ির সঙ্গেই জড়িত। বাড়ি আলাদা হয়েছে তো কি হয়েছে, বাড়ি তো একই না। এই কথাটা ভুলে যেও না কিন্তু। পিসিমণি, আমি জানতাম না, সেই জন্য আগুনের সামনে বসে পড়েছিলাম। এই তো দেখো না, আমি অনেকটা দূরে সরে গেছি। এখন এসব কথা বাদ দাও না। মিলি, আমি এটা দেখে নিচ্ছি, তুই অন্য কিছু কর। বিক্রি করে টাকা আনবো, এখন ঘর সংসারও আলাদা হয়ে গেছে, বড় ছেলের চাকরি নেই, আর ছোটুর ভরসায় তো এত বড় সংসারকে পালন করা যাবে না। তাই পেট চালানোর জন্য কিছু ছোটখাটো কাজ শুরু করেছি। তার মানে তুমি টাকা কামাবে, মূর্তির ব্যবসা করবে? তুমি তো খুব শিগগিরই বাড়ি বানিয়ে ফেলবে দেখছি। যদি আমি বড় বাড়ি কিনে ফেলতে পারি তাহলে তোমার তো সব থেকে আনন্দ হবে ঠাকুরছি, কারণ তুমি তো আমার ঠাকুরছি না। আর যদি বড় বাড়ি তৈরি নাও হয় তাতেও অসুবিধে নেই, এই বাড়িটা তো কেউ কেড়ে নিতে পারবে না। ঘর পরিবার সামলানোর লোক আছে, খাবার দাবারও জোগাড় হয়ে যাবে, এটাই যথেষ্ট। অনেক বড় বড় স্বপ্ন আমাদের নেই। মা, আমাদের অন্যের কথা শোনার এত দরকার কি আছে? কারণ লোকজন তো কখনোই চায় না যে আমরা আমাদের উদ্দেশ্যে সফল হই। এদিক সেদিকের কথা বলে এরা আমাদের ডিস্ট্র্যাক্ট করতে চায়, ডিস্টার্ব করতে চায়। এটাই তো এদের চালাকি। আমরা কিন্তু ওদের এইসব চালাকি কোনোভাবেই সহ্য করব না, সে যাই হোক না কেন। দেখছেন তো সবাই, কেমন ছুরির ফলার মতো জীব ওর। সব নষ্টের গোড়া কিন্তু এই মেয়েটাই। তোমার এই ধরনের কথাগুলো তো আমি দীর্ঘদিন ধরে শুনে আসছি, কিন্তু তারপরেও কি আমি নিজেকে বদলেছি? তাহলে হঠাৎ এখন বলে কেন বদলে যাব ভাবলে? তাহলে এতগুলো কথা বলে নিজের মাথায় রক্ত চাপানোর কি দরকার আছে? কি লাভ বলো? তুমি যাও না, শুয়ে পড়ো। দুপুরবেলা তো তুমি ঘুমাও, তাহলে আজ শুচ্ছ না কেন? ঘুম আসছে না বুঝি আজকে? দুর্গা দিদি, আমরা তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুব সুন্দর হচ্ছে মূর্তিগুলো, তাই না? ধন্যবাদ কাকিমা, আমাদের সবার খুব ভালো লেগেছে। তোমরা না ভালো কথায় কান দাও। দেখো না আমি কেমন আমার নিজের কাজ করছি, পিসিমার কথায় তো একেবারেই কান দিচ্ছি না আমি। অহনা, এই দেখো তোমার বানানো কাপড়টা পুতুলকে পরিয়ে দিয়েছি, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে দিদি। মা, আমি ওই পুতুলটা নেব, কি সুন্দর দেখতে। উমা, আমাদের সোনা মায়ের এই মূর্তিটা পছন্দ? হ্যাঁ ঠাম্মা। ঠিক আছে, তোমার জন্য এক্ষুনি আনছি, নিয়ে এসো তো। আরে পারো, দিয়ে এসো। দিয়ে আয় না। এই নাও পুতুল। খুব সুন্দর ঠাম্মা, খুব মিষ্টি। আমি টাকা নিয়ে আসিনি, আমি পরে এসে দিয়ে যাব। আরে বৌমা, কি কথা বলছো? এটা তো আমার পুতুলের জন্য আমার হাতে বানানো প্রথম পুতুল, যা আমি ওকে উপহার দিচ্ছি। না জেঠিমা, আপনি এত কষ্ট করছেন রোজগারের জন্যই তো। আপনাদের এত বড় পরিবারটা ভেঙে গেল, আর আমি বিনা পয়সায় নিয়ে যাব, এটা কখনোই হয় না। আমি অবশ্যই টাকা দেব, আপনি দাম ঠিক করুন। আরে কি না না বৌদি, কি সব কথা বলছো তুমি? একটা পুতুল দিলে কি হয়ে যাবে? আর এমনিতেও এই পুতুলটা মা নিজের হাতে বানিয়েছে, আর এটা মায়ের হাতে তৈরি প্রথম পুতুল, যেটা মা নিজের হাতে মুনমুনকে তুলে দিল। মুনমুন, তুই কি জানিস যে তুই কতটা ভাগ্যবান? এই যে ঠাম্মার হাতে তৈরি প্রথম পুতুল তুই গিফটে পাচ্ছিস। বৌদি, তুমি দেখে নিও,
এই মাটির পুতুল রাখলে তোমার বাড়িতে অনেক সুখ সমৃদ্ধি আসবে। আর এমনিতেও আমাদের মায়ের মধ্যে মা দুর্গার শক্তি রয়েছে। আমি তো সবসময় বলে এসেছি যে আমরা আজ অব্দি যা যা করেছি সেটাই মায়ের আশীর্বাদের জন্যই সম্ভব হয়েছে। দেখছেন তো আপনারা, হ্যাঁ, কিভাবে শাশুড়িকে পটাচ্ছে। বাইরে ঘুরতে যাওয়ার রাস্তা তৈরি করে নিচ্ছে। আমার শাশুড়ি মা তো কখনো আমাকে বাইরে বেরোনোর জন্য বাধা দেয় না, আর তাই জন্য আমায় মাকে পটানোরও কোনো দরকার পড়ে না পিসিমণি। আমার শাশুড়ি মায়ের না এমন বাকি শাশুড়ি মায়েদের মতো ছোট মানসিকতা নয়। আর তাছাড়া পিসিমা, আমাদের তো বাইরে যেতেই হবে, না হলে এই মূর্তিগুলো বিক্রি করব কি করে? তা আপনারা কি নিজেরা ঘুরে ঘুরে বিক্রি করবেন? না না কাকিমা, হয়তো ঘোরার দরকার হবে না, কিছু না কিছু উপায় একটা বেরিয়েই আসবে। আমার স্বামী আমার আর আমার মেয়ের দায়িত্ব নিতে অস্বীকার করে দিয়েছে, কিন্তু অহনা বলেছে বাড়ির যে বাচ্চারা রয়েছে মিষ্টি, মিঠাই, চমচম, এদের পড়ার যেন কোনো ক্ষতি না হয়। নিজেদের পেট ভরানোর জন্য, সংসার খরচা চালানোর জন্য, বাচ্চাদের পড়াশোনার খরচ দেওয়ার জন্য যা করতে হবে আমি করব। তার জন্য আমি ঘুরে ঘুরে মাটির পুতুল বেচবো, তাতে আর লজ্জা কি? আর কোনো কাজই ছোট বা বড় হয় না। অবশ্য এখন আমরা এই সমস্ত ভাবছি না। আমি আছি তো, আমি নিজে দোকানে দোকানে গিয়ে সাপ্লাই করব। আর যদি প্রয়োজন পড়ে তাহলে এই পুতুলগুলোকে আমি একটা ঝুড়িতে করে মাথায় করে নিয়ে নিজে বিক্রি করব। আরে একজন পুরুষের কাজ করতে আবার লজ্জা কিসের? মায়ের আর এতগুলো বউদের নিজের হাতে তৈরি করা পুতুলগুলোকে বিক্রি করতে আমার অসুবিধে কোথায়? খোকন, আমি তো ভাবছিলাম যে কড়াইয়ের ডালের বড়ি, পাঁপড় আর নারকোল নাড়ু, ঘি এইসবও বানিয়ে বেচবো। আমার হাতের ঘি লোকেদের খুব পছন্দ হবে। আরে বাহ মা, এটা তো খুব ভালো আইডিয়া। এতে তো আমরা ছোটখাটো ব্যবসা শুরু করে দিতে পারবো। যদি শরীর সাথ দেয় না, তাহলে দেখবে দুর্গা এই 2 হাত দিয়ে কি কি বানাতে পারে। মা, অরড় ডালের বড়ি, পাঁপড়, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, ঘি, এসব তো আমিও বানাতে পারি। যতদিন আমি এখানে আছি এসব বানাতে আমিও তোমাকে সাহায্য করব। কিছুদিনের জন্য মানে? তারপর কি তুমি আবার ফিরে যাবে নাকি? হ্যাঁ কাকিমা, ওর শ্রাদ্ধের কাজটা শেষ হয়ে গেলেই আমি আবার ফিরে যাব। না না, ও কোথাও যাবে না। এখন তো আমাদের লোকবলের প্রয়োজন, আর তোমায় আমরা এখন কোথাও যেতে দেব না দিদি ভাই। আর তাছাড়া এটা তো মাও মানে যে তুমি এখানে থাকাতে আমাদের কাজ আরো সহজ হয়ে গেছে। তুমি সব করতে পারবে, আর তোমার সঙ্গে তো সবাই আছে। আমাকে আমাকে সত্যি যেতে হবে অহনা। শোন মিলি, তুই যা বলছিস সেটাই করিস, কারণ মিষ্টি কথায় ভুলে যাস না কিন্তু। নিজের ঘর নিজেকেই সামলাতে হয়, অন্য কেউ সামলায় না। যদি বেশি দিন শ্বশুর বাড়ি থেকে দূরে থাকিস তাহলে ওরা তোকে বাড়ির ভেতরে ঢুকতেই দেবে না। ওটাই কিন্তু তোর শ্বশুর বাড়ি, ওটাই তোর আসল জায়গা, আর ওটাই তোর সবকিছু। এ বাড়িতে তুই 2 দিনের অতিথি। এখানে না কোনো তোর অধিকার আছে, আর না তোর কোনো রকম মর্যাদা আছে। তাই নাকি পিসিমা? তাহলে আপনি কেন এত বছর ধরে এখানে পড়ে আছেন? বড় বৌমা, আর তাছাড়া মা, আপনার ক্ষমতা তো সবার থেকে বেশি, তাই না? আর যদি তুমি তোমার অধিকার এখানে দেখাতে পারো তাহলে দিদিভাইও দেখাতে পারে। আর পিসিমণি, দিদি ভাইয়ের না তোমার রাস্তা অবলম্বন করার কোনো দরকার নেই। সে একা, আর তার সাথে কোনো সন্তান নেই যে তার দায়িত্ব কাউকে সামলাতে হবে বা খরচা কাউকে সামলাতে হবে। মানে আমি বলতে চাইছি, তোমার যে অবস্থা ছিল তার থেকে অনেক আলাদা অবস্থা দিদি ভাইয়ের। আর তাছাড়া আমার শাশুড়ি মা তো তোমাদের জন্য সবকিছু করেছিল।
মুখে খাবার ধরা, সেবা করা সবকিছু। এমনকি আমার স্বর্গত শ্বশুর মশাই, উনিও তো তোমার ছেলের সমস্ত পড়াশোনার খরচা সামলেছিলেন। আর শুধু তাই নাকি, আমার পুরো পরিবার তোমাদের সবকিছুর খরচা সামলেছে। তাহলে তো দেখতে গেলে এই যে তুমি এখানে রয়েছো, তো সেটা তো আমার শাশুড়ি মায়ের শুধুমাত্র ইচ্ছার জন্য রয়েছো। এই বাড়িতে তো তোমার কোনো অধিকার নেই। এই বাড়িটা তো আমার শাশুড়ি মায়ের নামে লেখা পিসিমণি। আর এখন যেখানে তুমি কোনো অধিকার ছাড়া এই বাড়িতে থাকছো, তাহলে দিদি ভাই, যে এই বাড়ির আসল অধিকারী, যার আসলেই এই বাড়ির প্রতি অধিকার রয়েছে, সে কেন থাকতে পারবে না? একদম ঠিক বলেছে। পূর্ণিমা দিদি যেমন কথা শোনাচ্ছিলেন, ওনাকে তো এভাবে বলবেই। আর পূর্ণিমা দিদির স্বভাবটাই এরকম। বৌদি, তুমি একে কিছু বললে না? কোনো শাসন করলে না একে? হ্যাঁ, এ আমাকে মুখের উপর এতগুলো কথা শুনিয়ে দিল, আর তুমি একে কিছুই বললে না কেন বৌদি? আসলে কি জানো তো ঠাকুরজি, কথার জবাব দিলে না আমার সময় নষ্ট হবে। আর নষ্ট করার মতো সময় আমার কাছে এখন নেই। আর তোমার কাছে তো সময় নষ্ট করার মতো। আমি বলছি যে তুমি এখন চলে যাও। দুপুরবেলা এখন শোবার মতো সময় নেই আমাদের কাছে। এখন পেট চালানোর জন্য আমরা তো আর বিছানায় পড়ে থাকতে পারি না। তুমি তো দুপুরবেলা আরাম করে শুয়ে থাকতে পারো। তাহলে ভালো হবে তুমি সময় নষ্ট না করলে চলে যাও এখান থেকে। আমাদের কাজ করতে দাও, আর এখানে ভিড় জমে আমাদের সময় নষ্ট করে দিও না। দেখছেন তো আপনারা, এরা আমার সঙ্গে কেমন ব্যবহার করে। সেই জন্যই তো আমি এদের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছি। সম্পর্কটা যখন ভেঙেই গেছে পিসিমা, তাহলে আপনি আমাদের জন্য এত চিন্তা কেন করছেন? দেখুন, আমাদের না এখন অনেক কাজ আছে, একটু কাজ করতে দিন প্লিজ। পিসিমণি, দুপুরবেলাতে আমরা একটু কাজ করতে চাই। তোমার যা কিছু বলার আছে সেগুলো সন্ধেবেলা বা কালকে বলে নিও। দাদা ভাই, যদি ওনার কিছু বলারও থাকে, আমরা তো আর বাধ্য নই ওনার কথা বসে শুনবো। উনি নিজের মতো থাকলে আমরাও নিজের মতোই থাকবো। আর আমরা না একদমই চাই না যে কোনো না কোনো একটা বাহানা বার করে আমাদের সঙ্গে কথা বলতে চলে আসুক। আর মায়ের সঙ্গে তো একদম না। আর তাছাড়া মা, আপনার কথা না এখানে কেউ শুনতে চায় না। আপনি এই বাড়িতে থাকেন যেখানে এই বাড়িতে আপনার কোনো অধিকারই নেই। তার উপর এটা যার নিজের বাড়ি, তাকেই খোঁটা দিচ্ছেন। ভালো হয় মা যদি আপনি চলে যান। খুব বার বেড়েছে না তোমাদের? আমিও দেখছি তোমরা কিভাবে কাজটা শেষ করতে পারো। সততা আর পরিশ্রম যদি বজায় থাকে, তাহলে আমরা নিশ্চয়ই সফল হব পিসিমণি। কিন্তু যদি তোমার মতো বেইমানির পথ বেছে নিই আমরা, তো সারা জীবন অন্যের খারাপ চেয়ে জ্বলতেই থাকতে হবে। আর আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের আরো সাবধান থাকতে হবে। কেন? কারণ দাদা ভাই, আমাদের বাড়িতে শুধুমাত্র মা দুর্গাই নয়, মহিষাসুরের মতো মানসিকতার লোকজনও উপস্থিত রয়েছে। আর তার মধ্যে তো একজন আমাকে আমার শাশুড়ি মাকে নকল ওষুধ খাওয়ানোর অভিযোগে ফাঁসানোরও চেষ্টা করেছিল। এখন যদি এরা এইসব করতে পারে, তাহলে আমাদের কাজেও বাধা সৃষ্টি করতে পারে। এখন এই মাটিটাকে দেখুন, এটা এই মুহূর্তে মূর্তি তৈরি করার জন্য একদম পারফেক্ট। কিন্তু কাল তো আবার এমনটাও হতে পারে যে কেউ এই মাটির মধ্যে ভেজাল মিশিয়ে দিল, যাতে আমাদের মূর্তি না তৈরি হয়, আমাদের পরিশ্রম বৃথা হয়, আমাদের পরিশ্রম মাটিতে মিশে যায়। এমনটা তো হতেই পারে, তাই না? কিন্তু আমরা আমাদের পরিশ্রম কোনো রকম পরিস্থিতিতেই ব্যর্থ হতে দেব না। তার জন্য যদি পাহারা রাখতে হয়, তাই রাখবো। মা, আমি আজ তোমার সামনে প্রতিজ্ঞা করছি, এই ব্যবসাকে আমরা সফল করব। টাকার কোনোদিনও কোনো অভাব হবে না মা। আর টাকা কেন, মায়ের নাম সারা দেশে উজ্জ্বল হয়ে থাকবে। তুমি দেখবে মা, তোমার নিজের হাতে তৈরি এই মূর্তিগুলো মানুষের মন জয় করে নেবে। তুমি শুধু দেখতে থাকো যে এরপর কি হতে পারে। खुशियाँ सबको बस इतनी है आरज़ू, बड़े घर की छोटी बहू, बड़े घर की छोटी बहू।
দোকানে গিয়ে আমি কথা বলবো, যদি প্রয়োজন পড়ে তাহলে তোমাদের বলবো কথা বলতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, বরং তুমিই গিয়ে কথা বলো। আর শুধু চেষ্টা করো যেন এই মূর্তিগুলো সব বিক্রি হয়ে যায়। আচ্ছা, একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো। আমি এটা বলছিলাম যে আমাদের অহনা না দারুণ কথা বলতে পারে। যদি ও গিয়ে দোকানে কথা বলে তাহলে নিশ্চয়ই আমাদের মূর্তিগুলো বিক্রি হয়ে যাবে। কেন, তোমার কি আমার উপরে বিশ্বাস নেই? আমি কি কথা বলতে পারি না? না, সেটা কথা নয় দাদা ভাই, আসলে কি জানো, এইগুলো না আমরা সব মেয়েরা মিলে করেছি। আর একজন বয়স্ক মহিলা নিজের হাতে এই মূর্তি তৈরি করেছেন, মানে আমাদের শাশুড়ি মা। দেখো না দাদা ভাই, আমরা একটা নতুন জীবনের খোঁজে বেরিয়ে পড়েছি, তুমি আমাদের সাহায্য করো না। আর তাতে যদি আমরা মেয়েরাই কথা বলি তো কত ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, কথা তো আমরা বলতেই পারি। আর কি হয়েছে, আমরা মহিলা বলে কি কথা বলতে পারি না, তাই না দাদা ভাই? আরে না দিদি, দাদা ভাই সেরম ভাবে কিছু বলতে চাইনি। দাদা ভাই কখনো এরম কিছু ভাবতে পারে? শোনো দাদা ভাই, তুমিই কথা বলবে, আর প্রয়োজন পড়লে তো আমরা আছি সবাই। আসলে সত্যিটা কি জানো, তোমরা সবাই আমাদের বাড়ির বউ। তোমাদের এইভাবে বাজারে ঘুরে ঘুরে মূর্তি বিক্রি করা বাবা যদি একবার দেখতেন তাহলে ওনার খুবই খারাপ লাগতো। এখন আমাদের পরিস্থিতি এরকমই যে এই বয়সেও মাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। ভেবেছিলাম মাকে একটু সুখ দেব, এই বয়সে একটু আনন্দ দেব, কিন্তু উল্টে মাকেই এই সমস্ত কাজ করতে হচ্ছে। আর এসব আমার কাছে খুবই অপমানজনক। সেই জন্য আমি চেয়েছিলাম তোমাদের কাজটা কিছুটা হালকা করে দিতে। ও দাদা ভাই, তুমি একদম চিন্তা করো না, আমি তো এখন অনেক কাজ শিখে গেছি। যদি মা আমাকে এখানে থাকতে দেয় তাহলে আমি মাকে সাহায্য করব তো। যদি থাকতে দেয় মানে? দিদি ভাই, তুমি কি নিজের মাকে ঠিকমতো চেনো না? তোমার মা একদম নারকোলের মতো, বাইরে থেকে শক্ত আর ভিতর থেকে আনন্দময়ী, নরম আর বড় মনের মানুষ। মায়ের আসলে ভিতরটা খুব মিষ্টি, খুবই নিষ্পাপ, খুবই দয়ালু। তুমি যখন মাকে চিনতে পারবে তখন তুমি বুঝতে পারবে। মিলি, আমরা তো মায়ের বৌমা। মা আমাদের কতবার বকেছেন, কত কথা শুনিয়েছেন, কিন্তু আমরা আজ পর্যন্ত কখনো ওনার কোনো কথাকে ধরে বসে থাকিনি। আরে কি করে কিছু মনে করবো, আমরা তো জানি মামিমার মনে কত ভালোবাসা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি। আমার শাশুড়ি মা যদি জেঠিমার মতন একটুখানি হতো তাহলে তো আমার জীবনটাই বদলে যেত। বলছিলাম দাদা ভাই, তোমার ভাইয়ের সঙ্গে তো আমি চলে যেতেই পারি ওর অফিস কোয়ার্টারে, কিন্তু কেন যাচ্ছি না? কেন এত লড়াই করে আমি এখানেই রয়ে গেছি বলো? আমার মন বলছে আমাদের কিছু একটা তো হবেই। এটা করতেই হবে। ঠিকই বলছে বর্দি, খাওয়া দাওয়ার না খুব সমস্যা হচ্ছে দাদা ভাই। একদিকে এটা ভালো যে এটা মায়ের নিজের বাড়ি, যার কারণে আমাদের মাথার উপর ছাদ আছে আর আমাদের বেশি ভাবার দরকার পড়ে না। আর এই সময় আমার কাজটাও চলে গেল। যদি আমি তোমাদের এই কাজের সঙ্গে না থাকি তাহলে তোমরা এত কিছু করে উঠতে পারবে না। আর এখন অন্য কোনো কাজ খোঁজার সুযোগও নেই আমার কাছে। একবার যদি আমাদের এই কাজটা সফল হয় তাহলে সবার জন্যই এটা খুব ভালো হবে। আর দাদা ভাই, তুমি বাইরে কেন চাকরি করবে? হ্যাঁ, আমি কিন্তু চাই না তুমি আর কোনো দোকানে হিসেব সামলানোর কাজ করো। যেখানে লোক তোমায় উল্টো পাল্টা বলবে, অসম্মান করবে, সেখানে কাজ করার কি দরকার আছে? তুমি দেখবে আমরা ঠিক নিজেদেরটা সামলে নেব। তোর মুখে ফুল চন্দন না, তুই যখন কথা বলিস তখন মনে হয় যেন কোনো সমস্যা আর হবেই না। সত্যি, তোর বলা সমস্ত কথা যেন সত্যি হয়। একটা কথা বলবো বর্দি, আজকাল না মাকে এইভাবে ঘরে একলা ছেড়ে আসতে খুব ভয় করে। কেন? পিসিমণি তো মাকে শুধু উল্টোপাল্টা বলতেই থাকে দিনরাত। মায়ের মনটা না একদম ভেঙে গেছে। আমাদের পরিবারটা যেভাবে ভেঙে গেছে সেভাবে মায়ের মনটাও একদম ভেঙে গেছে। মা কেমন চুপচাপ হয়ে গেছে। টুকুনও আজকে বাড়িতে নেই। হ্যাঁ দাদা ভাই, ওই কিছুদিন পরেই তোকে ফিরে যেতে হবে না ওর কাজে, তাই অফিসের কাজেই একটু দৌড়াদৌড়ি করছি। কিন্তু ওকে ফিরতে তো হবেই।
তবে একটা ভালো, যখন আসে 2-3 মাসের জন্য আসে, আর যখনও যায় তখন ভাবি আবারও কবে ছুটি পেয়ে ফিরে আসবে। আমার কি মনে হয় জানো, 6 মাস 1 বছরের মধ্যে নিজেরা নিজেদের পায়ে ঠিক দাঁড়িয়ে যাব। আর তার সঙ্গে যদি আমি কোনো একটা চাকরি পেয়ে যাই। চাকরি করবি? তাহলে এসব কে সামলাবে? মিতা, তুই যেতে পারিস টুকুনের সঙ্গে। ও তো কতবার তোকে এই কথাটা বলেছে বল। না দিদি, এখন যাব না, আগে আমরা কিছু করে নিই, তারপরে যদি দরকার হয় তো আমি চলে যাব। কি হলো, আমি কিছু ভুল বললাম দাদা ভাই? টুকুন তো ওখানে একাই থাকে, ওকে ওখানে কষ্ট করতে হয়, তাই না? আরে না না দাদা ভাই, ওর অফিস থেকে বাড়ির কাজ সামলানোর জন্য লোক দিয়েছে। ঘর যে সামলাচ্ছে সে কি ওর একাকিত্ব দূর করতে পারবে? করতে পারবে না তো। নিজের লোকেদের জন্য ও নিশ্চয়ই খুব মন খারাপ করে। না দিদি, এখনো আমার ওখানে যাওয়ার জন্য সঠিক সময় আসেনি। ঠিক আছে সোনা দিদি, যেমনটা তোমার ইচ্ছে। আমার কি মনে হয় জানো, যে 6 মাস 1 বছরের মধ্যে আমরা নিশ্চয়ই নিজেদের পায়ে দাঁড়িয়ে যাব। আর তার মাঝে যদি আমি কোনো একটা জব পেয়ে যাই তাহলে তো ব্যাস। তুই চাকরি করবি? তাহলে এসব কে সামলাবে? এটা আমাদের বাঙালি পরিবারের নতুন দম্পতির জোড়া। কেমন লাগলো এমনিতে আপনার? কি দাম রেখেছো? এর দাম আমরা 200 টাকা করে রেখেছি। 200 টাকা এক জোড়া পুতুলের জন্য? না 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 না, এত দামি জিনিস রাখি না আমি আমার দোকানে। কিছু কাজ হলো টুকুন? আরে বড়দিদি, আমি এটা বলেছি নাকি যে আমি শুধুই জব করব? যদি আমাদের বিজনেসটা দাঁড়িয়ে যায় তাহলে আমি কেন চাকরি করতে যাব? আমি তো রোজ মা দুর্গার কাছে শুধু এটাই প্রার্থনা করি, যেন আমাদের বিজনেসটা ঠিকমতো দাঁড়িয়ে যেতে পারে। সব থেকে বড় কথা হলো মায়ের পক্ষে এত কিছু একা করাটা খুব কঠিন। আমাদের সবাইকে মায়ের পাশে থাকতে হবে, কাজ শিখতে হবে। এখন তো আমরা সব কাজ ভাগাভাগি করে করছি, কিন্তু এরপর যাতে আরো কাজ করতে পারি সেটা দেখতে হবে। মিলি, এখনো তো তোর স্বামীর ক্রিয়াকর্মই সম্পূর্ণ হয়নি, আর আমরা তোকে এইভাবে কাজে লাগিয়ে দিয়েছি।